আকবার। ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব কিরাত তেলাওয়াত করতেছে। এদের মধ্যে লাইন গেছে গা পাঁচে মোরা মুক্তাদি তো মেলাডি কয়জন মেলা মুক্তাদি এক মুক্তাদি করতেছে লাইন যাওয়ার সাথে সাথে কয় মুক্তাদি নামাজের নিয়তে কি কয় ও আবার কোথা দেখা ধর নামাজের মধ্যে কথা কোয়া না তুই জানোস না ও এক কইতেছে করস কে লাইন গেছে গেছে কথা বলতে নামাজ পড় নামাজ হবো কথা বলেন নামাজ হবো এমনও নামাজি আমরা বাবা আল্লাহু আকবার। মিস্ত্রি তো বিরাট ভালো ফ্যান্ডাও দামি হেভেলসের মাল কথা ঠিক কিনা নামাজ হবো ও বাবা রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা ওইদিকে যাব না ও বন্ধুগণ লম্বা করব না। এ বন্ধু ঘুরে মদিনা লম্বা যখন এই কথা ক্লিয়ার দিল আল্লাহর নবী সাদ সাহাবীকে বলল সাদ রে ও সাদ যাও 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 তুমি বিবাহ করবা বিবাহ মার্কেট করিয়া নিয়ে আসো। কিসের মার্কেট? বিয়ার মার্কেট। সুন্দর বোঝা বলছে ও বন্ধুগণ বিয়ার মার্কেট চলার জন্য যখন হযরত সাদ যাইবে আমার আপনার নবীকে বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বিবাহর মার্কেট করব ওরে মদিনাকে বিবাহ করব কিন্তু নবীজি গো আমার তো একটা খেজুর কেনার পয়সা নাই। আর একটা চিঠি লিখে দিলাম আর দুইটা চিঠি লিখে দিলাম লম্বা ঘটনা রে বাজান। এই চিঠি দুইটা নিয়ে হযরত উমরকে দিবে একটা হযরতে ওসমানকে দিবে একটা আমার কথা বললে কিছু টাকা দিবে ওই টাকা নিয়ে তুমি বিয়ার মার্কেট করো। ও যাও যাও চিঠিগুলা নিয়ে যাও। চিঠি নিয়ে আসলেন টাকা নিয়ে আসলেন। এবার আল্লাহর নবী বললেন সাদ রে ও সাদ যাও যাও বিবাহর মার্কেট করো। বন্ধুগণ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া মস্তি হিসেবে মুস্কি 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 হাসতেছে আর বিবাহর মার্কেট কিনতেছে মালা কিনতেছে প্রতিমালা কিনতেছে কত লিপস্টিক কিনতেছে হুরে মদিনাকে বিবাহ করবে। আল্লাহর নবী নিজে কাজী হইয়া হুরে মদিনার সঙ্গে জুড়ি মিলাইয়া দিবে। সেরে বলেন না সুবহানাল্লাহ। ও ভান্ডারা এলাকার যুবক দাঁড়াও তাকাস না রে ভাই বয়ানটা রেকর্ড করে রে ভাই মার্কেট করতে করতে রে এমত অবস্থায় কানের মধ্যে আওয়াজ আসলো ও মদিনাবাসী তোমরা কে কোথায় আছো রে? নবীর জন্য প্রস্তুতি হয়ে যাও ইসলামের জন্য প্রস্তুতি হয়ে যাও। সন্ধ্যা হইলে বিকাল হইলে সন্ধ্যা হইলে যুদ্ধ শুরু হয়ে যাবে। আগের জামানা মাইকিং ছিল না ইন্টারনেট ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না নিউ টেকনোলজি ছিল না ডিজিটাল ছিল না। আগের জামানায় এরকম কোনো খবর ছিল না। তখন কোনো কাজের প্রয়োজন হইলে দামামা বাজাইতো সমস্ত মক্কাবাসী মদিনাবাসী একটা এক পাইয়াওয়ালা ঢোল বাড়ি দিলে দামামা বাড়ি দিলেই বুঝে যাইতো যে অমুক জায়গায় যাইতে হবে আমাদেরকে আহ্বান করছে। তৎকালীন জামানার ঘটনা ও বাবা এমন একটাই জামানার মধ্যে আসিয়া পাইলাম শান্তির জামানা। মারামারি করতে হবে না কাটাকাটি করতে হবে না লড়াই করতে হবে না। ভারতের জমিন ফুলের জমিন ভারতের জমিন শান্তির জমিন এত সুন্দর জমিন পাওয়ার পরেও কেন আমার আল্লাহকে ভুলিয়া আসি কথা রে কিনা। ও বাবা কে যেন মক্কার জমিন মদিনার জমিনের মধ্যে কে যেন আওয়াজ দিল কে কোথায় আছো রে? যাও যাও আল্লাহর নবীর সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই হুরে মদিনাকে বিবাহ করবে হযরত সাদ কিছু টাকা পয়সা নিয়ে প্রতিমালা বিবাহ মার্কেট করতেছে। এমত অবস্থায় ওই সাদের কানের মধ্যেও বাতাস গেছে না নাই জোরে বলেন। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ মার্কেট গুলো পালে
দোকানদারকে বলতেছে, ও দোকানদার ভাই, আমি হুরে মদিনা চাই না, হুরে মদিনা চাই না, সুন্দর নারী চাই না, সুন্দর গাড়ি চাই না, সুন্দর বাড়ি চাই না। ও দোকানদার, আমার বিবাহের মার্কেট গুলো ফিরাইয়া নাও, আমাকে একটা যুদ্ধের জন্য তলোয়ার দিয়ে দাও। ও দোকানদার, এই যুদ্ধের জন্য একটা তলোয়ার দাও রে, আর কিছু কালো কাপড় দাও, আর একটা খচ্চর দাও, আমার বিবাহের মার্কেট লাগে না। ও দোকানদার, এমত অবস্থায় লম্বা ঘটনা, একটা খচ্চর নিলেন, ঘোড়া নিলেন, আর চাবক নিলেন, তলোয়ার নিলেন, কালো কাপড় দিয়ে মুখখানা পেছাইলেন, গেলেন বিবাহের মার্কেট করার জন্য। গিয়ে ওখানে মৃত্যুর মার্কেটটা পিছনের মধ্যে রাখলো। ও মুসলমান, যুদ্ধের মার্কেটে যখন, যুদ্ধের ময়দানে যখন হযরত সাদ চলিয়া গেল, চলিয়া যাওয়ার পরে যুদ্ধ করতেছে, কাফেরদের সাথে লড়াই করতেছে রে বাজার। লড়াই করতে 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 অনেকগুলা কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠাইছে। কে জানে রে, হযরত সাদের বাম হাতের মধ্যে কুব দিয়া বাম হাতটা বডি থেকে আলাদা করে দিয়েছে। কেমন করে ঘুমায়া থাকি, এ যুবক, কেমন করে তুমি হাও মাও করে কাঁদো, কেমন করে তুমি দেখনি এই ময়দানের মধ্যে একটা চোখের পানি যদি ফালাইতে পারো, নদীর প্রেমে যদি একটা চোখের পানি ফালাইতে পারো, ও বন্ধুগণ, এই পানির জারিয়া করে তোমাকে আল্লাহ মাফ করবে। এই সাদের ঘটনা, লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে রে বন্ধু, আবার কে জানে পিছন দিকে আসিয়া হযরত সাদের ডান হাতটা খুব দিয়া বডির থেকে ডান হাতটা আলাদা করে দিয়েছে। এ বন্ধু, মুখের মধ্যে তলোয়ার লইয়া হযরত সাদ মুখের মধ্যে তলোয়ার নিয়ে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, নবীর জন্য যুদ্ধ করতেছে, ইসলামের জন্য যুদ্ধ করতেছে, দ্বীনের জন্য যুদ্ধ করতেছে। ও বন্ধুগণ, যুদ্ধ করতে 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 রে কে যেন পিছন থেকে আসিয়া এমন নিষ্ঠুর কাফের বেঈমান হযরত সাদের কলিজা বরাবর তলোয়ার ঢুকাইয়া দিছে। ও মুসলমান, কানটা একটু খাড়া করিয়া দেন, দেখুন তো যারা মুমিন বান্দা, যারা আল্লাহর আশিক নবীর পাগল, তাদের চোখের পানি টলমল টলমল করতেছে। হাত দুটো একটু উঁচু করিয়া দেন, আল্লাহ আল্লাহ, সবাই উঁচু করিয়া দেন, আল্লাহ 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 আল্লাহ। হযরত সাদ যুদ্ধ করতে করতে রে বন্ধু, কে যেন কলিজা বরাবর থেকে ঢুকাইয়া দিছে রে বন্ধু। হযরত সাদ মূর্ছ অবস্থায়, মৃত্যুগত অবস্থায়, আমার আপনার নবী ডাক দিয়ে বলে, যুদ্ধ শেষ হয়ে গেল, আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছে, ও বাবা সাহাবারা, কে কোথায় আছো, কে কোথায় আছো? দেখো রে, আমার কোন কোন সাহাবা শহীদ হয়ে গেছে, আমার নবীর নিকটে নিয়ে আসো, আমার সাহাবাদেরকে নিয়ে আসো, আমি কলিজা ভরে নয়ন ভরে আমার সাহাবাদেরকে একটু দেখবো। সকলকে হাজির করে বন্ধু, দূর থেকে আল্লাহর নবী তাকাইয়া তাকাইয়া দেখতেছে, ও বাবা সাহাবারা, দেখো দেখো, কালো কাপড় দিয়ে মুখ পেঁচানো, ওটা আবার কে লড়াচড়া করে? ওদের লোকে, ওদের দলের লোক না আমাদের দলের লোক? আল্লাহর নবী গুটি গুটি পায়ে ওই সাদের নিকটে যখন যায়া মুখের মধ্য থেকে কাপড়টা সরাইছে রে যুবক, যুবক রে, আমার আপনার নবী কাপড়টা সরানোর সাথে সাথে তাকাইয়া দেখে এটা ওদের দলের লোক নয় না, যাকে আমি পাঠাইছিলাম
বিবাহ মার্কেট করার জন্য যাকে আমি পাঠাইছিলাম বিবাহ বাজার করার জন্য, ও স্যার তুই কেন এই কাম করলি? আমি নবী তো তোকে বলি নাই। স্যার রে বল বল কথা বল। কি দাবার লাগে হেগাইতে সারা মতো দেখলাম বন্ধ পড়িয়া ওই স্যার নমর সমস্ত একটু একটু নিহাস আছে, দমটা যাবে 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 যাবে। আমার আপনার নবীকে ডাক দেয়, ইশারা করে বলতেছে, ও নবী গো আপনার কানটা আমি সাদের মুখের মতো ধরে আমি একটা কথা বলবো। আমার আপনার নবী কি দাবার লাগে আমার আপনার নবী কানটা সাদের মুখের মতো লাগাইয়া বলে, স্যার বল বল কেন যুদ্ধের ময়দানে চলে আসলি? হযরত সাদ বলে, নবী গো আমি তো ঠিক 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 বিবাহ মার্কেট করতেছিলাম, কে যেন আওয়াজ দিল আপনার সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে। ও নবী গো আপনার শরীরের মধ্যে যদি একটা তলোয়ারের আঘাত পড়ে নবীজি আমি সাথ সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে মুসিবতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি সাদকে হিসাব দিতে হবে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সাদ রে আমার নবী যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছে, ও সাদ তুই তো ঘুরে মদিনার জন্য পাগল হয়ে আসছিলি, বিবাহ করবি খুশি ছিলি। ও নবী গো আমি সুন্দর নারী চাই না, ঘুরে মদিনা চাই না, আমি গাড়ি বাড়ি চাই না। ও নবী গো আমার রক্ত মাখা জামাগুলো লইয়া আমার হাত দুটোই কাটা হয়ে গেছে, আমার কলিজার মধ্যে ঠেকার ঢুকাইয়া দিছে। ও নবী গো আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন কিয়ামতের ময়দানে মুসিবতের ময়দানে শহীদ আপনার কাতারের মধ্যে আমাকে আল্লাহ দাঁড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রক্ত মাখা জামাগুলো লইয়া ইয়া রাসূলুল্লাহ জান্নাতের সিঁড়ির মতো আমি উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর আশিক নবীর পাগল, বয়ানটা লম্বা করব না। কোন আল্লাহর আশিক আছেন, নবীর পাগল আছেন? এই বাম পাশে ডান পাশে মসজিদটা, এই মসজিদটা আল্লাহর বাড়ি। বন্ধুগণ